শনিবার মঙ্গলবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিশেষ পুজো হয়। মায়ের মন্দিরে প্রত্যেক দিন পুজো হয়। সোমবার দিন ভক্তদের ত্রিশূল ছোঁয়ানো হয় না, কিন্তু মায়ের পুজো প্রত্যেক দিন হয়। আজকে শনিবার, আজকে মায়ের বিশেষ পুজো ছিল। আমি গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর আপনাদের জন্য আমি মায়ের পুজোর সম্পূর্ণ ভিডিও তুলে নিয়ে এসেছি। আপনারা বাড়িতে বসে মায়ের পুজো দর্শন করতে পারবেন। বাড়িতে বসে দর্শন করলেও কিন্তু অনেক উপকার হয়। আপনার মনের ইচ্ছা মাকে জানাবেন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। আপনারা দেখুন ভিডিওতে মঙ্গলা মা নিজের হাতে মালা তৈরি করে কৃষ্ণকালী মাকে পরিয়ে দেবেন। তাই মঙ্গলা মা নিজের হাতে মালা তৈরি করছেন। আপনারা ভিডিওটা দেখুন, বাড়িতে বসে আপনারা মায়ের পুজো দর্শন করুন, শনিবারের বিশেষ পুজো দর্শন করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওতে সম্পূর্ণ পুজো আছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা ভিডিওতেই শুনতে পেলেন, মন্দিরে প্রচুর ভক্ত এসেছিলেন। মা, বোন, দিদিরা সবাই মিলে আমরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির আকাশ বাতাস মুখরিত করে তুললাম। আর আপনারা ভিডিওতে এখন দেখছেন মঙ্গলা মা নিজের হাতে মালা তৈরি করে কৃষ্ণকালী মাকে পরিয়ে দিচ্ছেন। মঙ্গলা মা প্রত্যেক দিন নিজের হাতে মালা তৈরি করে মাকে পরিয়ে দেন। যত ভক্ত যত মালা নিয়ে আসুক, একটা মালা নিজের হাতে মঙ্গলা মা তৈরি করে পরিয়ে দেবেনই। সেটাই মঙ্গলা মাকে বলেছেন কৃষ্ণকালী মা। দেখুন মাকে, কৃষ্ণকালী মাকে সাজিয়ে দিচ্ছেন মঙ্গলা মা। তারপর মায়ের আরতি হবে, পুজো হবে। তো সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। আপনারাও দর্শন করুন মায়ের পুজো। ফোনেতেই দেখুন, মনে শান্তি আসবে। এই যে মাকে, মায়ের মাথায় চুনরি দিয়ে দিচ্ছেন মঙ্গলা মা।
মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। মা তো সুন্দরী, মাকে তো সবসময় সুন্দর লাগে, তাও মাকে সাজিয়ে দিচ্ছেন। তারপরে মালা, নিজের হাতে মালা গেঁথে মাকে পরিয়ে দিচ্ছেন। এরপর আরতি হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওতে দেখছেন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে আলতা পরিয়ে দিচ্ছেন। তারপর মা মঙ্গলা মা ওনার চুল দিয়ে মায়ের পা মুছিয়ে দিচ্ছেন, মাকে মায়ের পায়ে তেল লাগিয়ে দিচ্ছেন। এগুলো মা প্রত্যেক দিন করেন। আজকে শনি মঙ্গলবারে বিশেষ পুজো, তো আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটি। আপনারা দেখছেন মঙ্গলা মা ঝুড়ি করে ফুল মায়ের পায়ে নিবেদন করছেন। ভক্তরা ফুল, পুজোর ডালা কিনেছেন, সেই পুজোর ডালায় ফুল, বেলপাতা যা থাকে সব কিছু ভক্তদের কাছ থেকে ফুল, বেলপাতা সব নিয়ে মায়ের পায়ে নিবেদন করছেন। তাই কোনো মানে পুজো দিতে আসার আগে কোনো চিন্তাই করবেন না। হ্যাঁ, আপনার পুজো কিন্তু পুজোর ফুল, বেলপাতা কিন্তু মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের পায়ে নিবেদন করেন। আর কোনো মিষ্টি কিন্তু মঙ্গলা মা নেন না। উনি বলেন যে মিষ্টি খেলে মায়ের সুগার হয়ে যাবে, তাই কোনো মিষ্টি কিন্তু উনি নেন না। কিন্তু ফুল, বেলপাতা যেটা পুজোর ডালায় থাকে, পদ্ম ফুল, জবা ফুলের মালা, যা কিছু ফুল, সব ফুলগুলো উনি নিয়ে মায়ের পায়ে কিন্তু দিয়ে দেন। আর ধূপকাঠি, মোমবাতি কিন্তু মঙ্গলা মা বলেন, বারবার বলেন যে ধূপকাঠি, মোমবাতি ঘরে নিয়ে আপনি ঘরে জ্বালাবেন। তাতে কি হয়, ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি কিছু থাকে তো, আর যদি ধরুন ওইসব নাও থাকে, পুজো মায়ের থানে ধূপ মোমবাতি ঘরে জ্বালানো সেটা কিন্তু ভালো, শুভ। তো সেটা কিন্তু মঙ্গলা মা তাই বলেন যে পুজোর ডালায় যে ধূপকাঠি মোমবাতি থাকে সেটা ঘরে নিয়ে যাওয়ার জন্য বলেন। আপনারা এখন দেখছেন মঙ্গলা মা মাকে আরতি করছেন। এরপর সেই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর সেই মানে পঞ্চপ্রদীপের তাপ ভক্তদের দিকেও দিচ্ছেন। তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে কিন্তু শনিবার, মায়ের বিশেষ পুজো আপনারা এই ভিডিওতে আপনারা দর্শন করতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি নিজে দর্শন করে এসে সত্যি আমার খুব ভালো লাগছে, মনে একটা শান্তি পাওয়া যায়। আপনি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের সামনে দাঁড়াবেন, আপনি একটা আলাদা অনুভূতি পাবেন। এটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এই আনন্দ, এই অনুভূতি, এটা যখন আপনি নিজে মায়ের সামনে যাবেন তখনই বুঝতে পারবেন, একটা আলাদাই আনন্দ। তো অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। কৃষ্ণকালী মাকে আপনি বাড়িতে বসেও দর্শন করতে পারবেন, মায়ের পুজো দর্শন করুন। আর যখনই আপনি
আর কি একটা কথা বলুন তো, মায়ের মন্দিরে যাব বললেই যাওয়া যায় না যতক্ষণ না মা টানছেন। তাই অবশ্যই আসবেন। মা যখন আপনাকে টানবে, আপনি দেখবেন ঠিক আপনার সময় সুযোগ সব হয়ে যাচ্ছে, অবশ্যই আসবেন। এখন মাকে আরতি করছেন, ওই চামর দিয়ে মায়ের আরতি হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের পুজো দর্শন করুন, মনে মনে মাকে ডাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র হচ্ছে মূল মন্ত্র। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে বলেন যে এই মন্ত্র জপ করতে। এই মন্ত্র জপ করলে আর সত্যি কোনো কিচ্ছু করতে হয় না। এই মন্ত্র শক্তিশালী, এই মন্ত্রে অনেক ক্ষমতা আছে। এই মহা মন্ত্র জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। এই মন্ত্র জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মায়ের পুজো, মায়ের আরতি সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। লাইনে